নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকের ভিডিওতে একটা বিশেষ জিনিস আমি ইমপ্লিমেন্টেশন করতে চলেছি আগামী দিনে কোর্সে, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা পুরনো স্টুডেন্ট রানিং চলছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এবং যারা আলটিমেটলি নতুন করে শিখতে আসছেন, প্রচুর এনকোয়ারি হচ্ছে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেটা হচ্ছে যে কোর্সটাই করুক, আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরির চাপ তাদেরকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে, তারা প্র্যাকটিসটা ভালোভাবে করতেই পারছে না, ঠিকমতো করে টিকটও মনে রাখতে পারছে না। তো ফ্রেন্ডসদেরকে আমি একটাই করছি যে একটা প্ল্যানিং করেছি, যেটা 4টে মানে না হলে হয়তো 5টা কি 6টা করে ক্লাস যখন শেষ হয়ে যাবে, মানে হয়তো দেখা গেল 1টা কি 2টো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তখন তাদেরকে আবার নতুন চ্যাপ্টার শুরু করার আগে 6 নম্বর ক্লাসের পর একটা পুরো রিভিশন নিয়ে নেওয়া ব্যাকের ক্লাস। এতে হয়তো কয়েকটা ক্লাস বাড়বে, কিন্তু একটা বিরাট সুবিধা হবে স্টুডেন্টদের পক্ষে। অ্যাটলিস্ট টোটাল জিনিসটা প্রথম থেকে রিভাইসিং মোডে থাকা, এবং এইটা হচ্ছে আমার মনে হয় আগামী দিনে একটা বিরাট সাকসেস তাদেরকে এনে দেবে। যে এই সাকসেসটা বেসিক্যালি আগামী দিনে তাদের চাকরি ক্ষেত্রে তাদের অনেক 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 হেল্প করবে একদম। কারণ প্রতিটা সাবজেক্টকে যদি প্রথম থেকে লাইভ থাকা যায়, প্রথম থেকে যদি আলটিমেটলি একদম রেডি থাকা যায়, তাহলে কিন্তু বিভিন্নভাবে জবের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকা যায়। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাবজেক্টকে বুঝে নেওয়া, ওর ভেতরে কী কী আছে, প্রত্যেকটা স্ক্রিনকে মুখস্থ করা। আমি একটা স্ক্রিন মুখস্থ করা দেখিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে প্রত্যেকটা জায়গায় মনে রাখা, এই প্রত্যেকটা ফিল্ডের ডেফিনেশনের, ফিল্ডের ভাগ, ফিল্ডের ওপরে গিয়ে আমরা যদি হেল্প বটনের সাহায্য নিই, তাহলে প্রত্যেকটা ফিল্ডের ফাংশনটা কি আমাদের এসএপি থেকেই খুব ভালো করে দেখিয়ে দেওয়া হয়। তো সেরকমভাবে যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু আলটিমেটলি খুব ভালো জায়গায় পৌঁছা সম্ভব হবে। কোর্সে একবার যখন আপনারা কেউ যুক্ত হয়েছেন, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা খুব আগ্রহের সঙ্গে, খুব আনুগত্যের সঙ্গে প্রত্যেকটা জিনিসকে করুন। আমি নানাভাবে প্রতি মুহূর্তে চিন্তা ভাবনা করছি স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য, যে কতটা কী করলে আরও বেটারমেন্টে যাওয়া যায়। অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করব যে আপনারা আমাকে হয়তো এই জায়গাতে একটু সাহায্য করবেন, একটু কোঅপারেট করবেন। কারণ টাইম যেটা বেয়ার করছি, আমি আপনাদেরকে সবসময়তে চেষ্টা করছি ভালোভাবে সেটাকে রিভাইভ করানোর। তো অ্যাটলিস্ট আপনাদের তরফ থেকেও সেটা হওয়া উচিত, এই জায়গাটা কিন্তু আমি মনে করি একদম। তো যদি আজকে আপনারা এই রিভিশন ফিল্ডের এক্স্যাক্ট যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটাকে আপনারা নিতে পারেন, তাহলে জানবেন যে আগামী দিনে কিন্তু আপনাদের পক্ষে এই ক্লাস করানো খুব সহজ হয়ে যাবে। আমি শুনছি বিভিন্ন জায়গা থেকে আমাকে এনকোয়ারি করেছে, বলছে যে 4 মাসের কোর্স 3 ঘন্টা করে পার ডে। দেখুন, অফিসিয়ালি 1 ঘন্টা ক্লাস মাইনরলি করা যায় না। 3 ঘন্টা ক্লাস কি হয় বুঝতে পারছেন? এটা সিম্পলি টাইম কনজিউমিং। প্রথম থেকে তারপর থেকে আস্তে যখন মানুষ ক্লাস থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন টপিককে ধরে নিয়ে তাকে দেখিয়ে দেওয়া, লাস্ট অ্যাট দ্য ডে এন্ড বলে দেওয়া যে তোমার এই টপিক হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে কাজটা হচ্ছে, এটাও কিন্তু একটা বিরাট মানে সমস্যা সমকূল কাজ হয়ে যাচ্ছে। তো এইরকম ধরনের সংস্থার মধ্যে মানুষ পড়ছে কিসের জন্য? তখন বলা হচ্ছে যে আমাদেরকে এই সিস্টেমে নিয়ে যাওয়া হবে, এই কোম্পানির সঙ্গে টাই আপ আছে, এই ধরনের কথাবার্তা বলে তাকে প্রলোভিত করা হচ্ছে। মানুষ তো প্রলোভনের জন্য হাঁ করে বসে রয়েছে।
তো ফ্রেন্ডস, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, নিজেরা যদি তৈরি করতে না পারেন, পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে তৈরি করে দেবে না। সব থেকে বড় তৈরিটা আপনার নিজের কাছ থেকে আসা উচিত, যে আপনি এইটাকে নিয়ে কি ভাবছেন, ঠিক আছে? আর যদি এইটাকে নিয়ে ঠিকমতো করতে না পারেন, তাহলে জানবেন যে আপনার কিন্তু আলটিমেটলি যে পুরনো জিনিসের মধ্যে আপনি রয়েছেন তার থেকে বেরোনো সম্ভব হবে না। ঠিক আছে? তো যাই হোক ফ্রেন্ডস, আমি অনেক কথা বললাম, আপনারা আমার সাথে কোঅপারেট করুন, যাতে আরও ভালোভাবে কোর্সটা করতে পারি, আরও ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করতে পারি। ভালো থাকবেন, নমস্কার।